হজরত জুরাইজ রহমাতুল্লাহ আলাইহে ছিলেন এমন একজন আল্লাভীরু ব্যক্তি যিনি দুনিয়ার সব ব্যস্ততা ত্যাগ করে সম্পূর্ণভাবে ইবাদতে আত্মনিয়োগ করেছিলেন। হজরত জুরাইজ একটি নিরিবিলি স্থানে নিজ হাতে নির্মিত একটি ছোট ইবাদতখানায় বসবাস করতেন। দিন রাত নামাজ, জিকির ও আল্লাহর ধ্যানে কাটাতেন। মানুষের সঙ্গে মেলামেশা ছিল খুবই সীমিত। তিনি মনে করতেন ইবাদতই আল্লাহর নৈকট্য লাভের সর্বোচ্চ পথ। কিন্তু এখানেই তার জীবনের এক গুরুত্বপূর্ণ পরীক্ষা উপস্থিত হয়। একদিন হজরত জুরাইজ নফল নামাজে দাঁড়িয়েছিলেন। ঠিক সেই সময় তার মা এসে ডাকলেন, হে জুরাইজ। জুরাইজ মনে মনে ভাবলেন, আমি কি নামাজ ভেঙে মায়ের ডাকে সাড়া দেব, না নামাজ চালিয়ে যাব? তিনি নামাজকেই প্রাধান্য দিলেন। মা দ্বিতীয়বার ডাকলেন, তৃতীয়বার ডাকলেন, কিন্তু কোনো সাড়া পেলেন না। অপমানিত ও কষ্ট পেয়ে মা বললেন, ইয়া আল্লাহ, তুমি যেন জুরাইজকে ব্যভিচারিণীর চেহারা না দেখা পর্যন্ত মৃত্যু না দাও। এটি কোনো সাধারণ কথা ছিল না, এটি ছিল এক মায়ের হৃদয় ভাঙা বদদোয়া। একদিন এক অসৎ চরিত্রের নারী জুরাইজের ইবাদতখানার কাছে এলো। সে উদ্দেশ্যে তার সঙ্গে কথা বলার চেষ্টা করল, কিন্তু জুরাইজ তাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করলেন। লজ্জিত ও ক্ষুব্ধ হয়ে সেই নারী এক রাখালের কাছে গেল এবং তার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হল। কয়েক মাস পর সে একটি পুত্র সন্তান প্রসব করল। লোকেরা যখন জিজ্ঞাসা করল, এই শিশুর পিতা কে? সে মিথ্যে অভিযোগ করল, আমার সন্তানের পিতা জুরাইজ। এই অভিযোগ শুনে এলাকার মানুষগণ ক্ষিপ্ত হয়ে উঠল এবং তারা জুরাইজের ইবাদতখানা ভেঙে ফেলল, তাকে টেনে হিঁচড়ে বের করল, গালিগালাজ করতে লাগলো, অপমান করতে লাগলো। তারা বলতে লাগলো, আমরা তোমাকে পরহেজগার আল্লাহওয়ালা ভাবতাম, কিন্তু তুমি একজন ভণ্ড। তারা নানাভাবে গালিগালাজ করতে লাগলো। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহে তাদেরকে শান্তভাবে বললেন, আপনারা আমাকে 2 রাকাত নামাজ পড়তে দিন। তিনি অজু করে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষে তিনি নবজাত শিশুটির কাছে গিয়ে বললেন, হে শিশু, বলো তোমার পিতাকে। আল্লাহর কুদরতে শিশুটি কথা বলল, আমার পিতা হলো সেই রাখাল। সবাই হতভম্ব হয়ে গেল। তারা বুঝে গেল জুরাইজ নির্দোষ। লোকেরা অনুতপ্ত হয়ে বলল, হে জুরাইজ, আমরা তোমাকে ভুল বুঝেছি, আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা তোমার ইবাদতখানা সোনা দিয়ে তৈরি করে দেব। জুরাইজ বললেন, না, যেমন ছিল মাটি দিয়েই তৈরি করো। একজন বনি ইসরায়েলি মহিলা তার শিশুকে দুধ পান করাচ্ছিল। হঠাৎ এক সুদর্শন, অভিজাত ও জাঁকজমকপূর্ণ এক ব্যক্তি ঘোড়ায় চড়ে পাশ দিয়ে গেল। মহিলাটি দোয়া করল, ইয়া আল্লাহ, আমার শিশুকে এর মতো বানাও। শিশুটি হঠাৎ দুধ ছেড়ে দিয়ে বলল, ইয়া আল্লাহ, আমাকে তার মতো করো না। তারপর আবার দুধ পান করতে লাগল। কিছুক্ষণ পর এক দাসী পাশ দিয়ে যাচ্ছিল। লোকেরা তাকে অপবাদ দিচ্ছিল, এই মেয়ে চুরি করেছে, জিনা করেছে। মা বলল, ইয়া আল্লাহ, আমার শিশুকে এর মতো করো না। শিশুটি আবার দুধ ছেড়ে দিয়ে বলল, ইয়া আল্লাহ, আমাকে তার মতো করো। মা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, কেন? শিশুটি বলল, ওই সুদর্শন ব্যক্তি ছিল জালিমদের একজন, আর এই দাসীটি নির্দোষ। সে না চুরি করেছে, না জিনা করেছে। এই হাদিস আমাদের শেখায়, নফল ইবাদতের চেয়েও মায়ের হক বড়। আল্লাহ চাইলে শিশুর মুখ দিয়েও সত্য প্রকাশ করেন। বাহ্যিক সৌন্দর্য নয়, আন্তরিক তাকওয়াই আসল মর্যাদা। মিথ্যে অপবাদ ভয়াবহ পরিণতি ডেকে আনে। আল্লাহর ন্যায় বিচার দেরি হতে পারে, কিন্তু ভুল হয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।